আসসালামু আলাইকুম। সবাইকে আলোচনা ভিডিওতে স্বাগত। কি অবস্থা, সবাই কেমন আছে? আশা করছি দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন শান্তিতে দেখা করি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আজকে আরেকটা ভিডিও নিয়ে। তো যাই হোক, সকালে উঠে কাজ শুরু করে দিচ্ছি। অনেক কাজ করে নিয়েছি অলরেডি, এখন অনেক কাজ আছে। তো আজকে চিন্তা ভাবনা আছে সকালের কাজগুলোর সাথে দুপুরের রান্নাগুলো সাইডে নেওয়ার। তো যাই হোক, তো এখন এই যে বাসিদের তরকারিগুলা এগুলো গরম করে নিতেছে আস্তে আস্তে। তার পাশাপাশি হলো গিয়ে ডিম আলু সিদ্ধ বসাইছি, কারণ হলো আলু ভর্তা বানাবো আর ডিমগুলা ভুনা করবো দুপুরের জন্য। আর তার পাশাপাশি এই যে বাসি কালকে শাক ছিল, কি জানি বাগার ছিল, এগুলা গরমও করে নিতেছি। আর দুপুরের ভাতটা বসাবো, সকালের নাস্তা। এর পাশাপাশি হলো আমি টেস্টও খাইতে নিতেছি। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক, তার পাশাপাশি একজনটার পাশে থাকবেন। যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর আমি কিন্তু অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, এখন পর্যন্ত কোনো কিছুই আমি সফলতা পাইনি। তবে চাইলে আপনারা আমাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারেন, আমার পাশে থাকতে পারেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করতে পারেন। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না। যারা ভালো লাগে, আমাকে দেখে মায়া লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, আমি জানি তারা ঠিক ওই ভিডিওগুলো শেয়ার করে দেন। আর তারা আমার ভিডিওগুলো সবসময় ফলো করেন। আর সবচেয়ে বড় কথা হলো আমার রেসিপিটা যা আছে তাই করবেন। এই বেশি চাইলেও আমি পাবো না, তবে আমি সব কিছু যা করি আমি ন্যাচারাল, আমি স্বাভাবিক। আমি ক্যামেরার সামনে আসি আসে না, ক্যামেরার সামনে এক রূপ, ক্যামেরার বাইরে এক রূপ, তা না। আমি সারাদিন যেভাবে আমি নর্মাল থাকি ওইভাবে ক্যামেরার সামনে আসি। জানি না এই প্রেজেন্টটা আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে খুব ভালো লাগে, আমি এইভাবে যা আসি। তো যাই হোক, এখন হলো কি আমি কাজ করতেছি সব একের সাথে এলোমেলো করতে পেঁয়াজ কাটাচ্ছি, এখানে ডিম আলু সিদ্ধ বসাইছি, এখানে তরকারিগুলো গরম করে নিতেছি। তরকারি গরম হয়ে গেলে খুদের ভাতটা বসাবো। তারপর হলো গিয়ে এই পেঁয়াজগুলো কাইটা নিব, অর্ধেক সিলা রাখছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকেন। ভালো লাগলেও আবারও বলি, লাইক কমেন্ট করতে ভুল করেন না, আর ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না। ঠিক আছে বন্ধুরা? তো এখন আমি অফ ক্যামেরায় কাজগুলো করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে পেঁয়াজ কাইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর অলরেডি যে খুদের ভাতটা বসাই দিচ্ছি। তার পাশাপাশি তো বলছি ওই যে ডিম আলু সিদ্ধ বসাইছি দুপুরের জন্য, ডিম ভুনা, আর এখনের জন্য ভর্তা। আর এখানে যে শাকটা গরম করে নিচ্ছি, শুটকি ভুনাটা গরম করে নিচ্ছি, সাথে এক পিস শুটকি বড় আছে। তো যাই হোক, এখন হলো কি এই কি জানি বলে ফ্রিজ একটা তরকারি, সেটা পরে বাইর করবো। আর হলো গিয়ে বৃষ্টির মা আসছে, বৃষ্টির মারে বলছি বাইরের দিক দিয়ে আগে পরিষ্কার করেন আপনি। বাইরের দিক দিয়ে বলতে কি, বাইরের দিক দিয়ে বলতে হলো গিয়ে এই গ্যারেজের যে সামনে জুতাগুলো রাখি ওখানে প্রচুর ময়লা হয়, বালু থাকে, পাড়া দেওয়া যায় না। ওই জায়গাটা বলছি যে পরিষ্কার করে ঝাড়ু দিতে। আর তার পাশাপাশি হলো গিয়ে ছেলে মেয়েদের, ছোটো ছেলের আর মেয়ের জুতাগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলতে, আর বড় ছেলের কলেজের জুতাটা ধুয়ে পরিষ্কার উপর দিয়ে মুছে ফেলতে। কারণ হলো আজকে তো বন্ধ, যার কারণে এগুলো সকাল সকাল করে ফেলতে। যেহেতু আমি রান্নার কাজগুলো শেষ করে ফেলতেছি, রান্নার তার এখানে আসতে হবে না, তো রান্নাগুলো হালকা পাতলা আজকে, তো এই জন্য বলছি যে আপনি করে না। কী পরিমাণ বালু জানেন না এখানে। এই যেহেতু আমার বাড়ির পাশে বালু থাকবে স্বাভাবিক, কিন্তু এই যে বৃষ্টির মা আগে এগুলো উঠান। আর এই যে ঝুড়ি, এই পাদি সব ছিঁড়ি গোটা উঠান। এইটা রাইয়া এই মোড়া দুইটা খালি আনো থাকবে। ওই যে খেলনার
তারপরে যে পাটিটা ড্রামের উপর তুলিব, ঠিক না? তারপরে যে ব্যাট না র্যাকেট ওই ইয়ের উপরে বালতির ভিতরে তুই এই যে ঝুড়ি আছে না, এই ঝুড়ি এই যে চেয়ার সব এনতে নেন গা, এটা ক্লিয়ার করেন। আগে এটা পরিষ্কার করে ই করেন, জোতাটি পরিষ্কার করে। ওই যে দেখছেন খেলাতে ঘুমেতে খালি উড়ে উপরতে নামছে, ওই যে গেছে গা ব্রাশ লিয়া ক্লার মাঠো বালুর সরো। তো দেখেন ওয়েদারটা তো এইরকমই তো কয়দিন ধরে যাইতেছে, রোদ ওঠে আবার বৃষ্টি পড়ে। তো সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। দেখুন কী পরিমাণ বালু, এই বালু এখান দিয়ে কি হাঁটা যায়? এমন বালু হইলে পায়ে লাগলোই কেমন জানি একটা শরীরের ভিতরে ঝাউর মারে, হিরপির করে। এখানে থাকার বালা শেষ জানতো না, ঝাড়ু তেমন বালু যায় না। এই তালটা কি করবেন গো বৃষ্টির মা? তালটা কি করবেন? আগে এই শেষ করেন, পরে তালটা চিবালাই দিব। মনে লয়েছে বলতেছ খালায় পাঠাইছে, আমি প্রথম তুই লয়ে দেখা কি তুমি না কইস আমারে, আমি তোর খালার হরি দিয়া গেছিলাম আমার। তো ওরা এলাকা কোনো তো করে আহো এই তো খাও ওই পিঠা ওরা লয়েছে। সিদ্ধ চালে ঘুরিয়েগুলো সব বার করলাম, চাপটি বানায় খাইলাম, চাপটি বানায় খাইলাম নে। ওর নতুন করে আবার 5 কেজি চাল নাই না, পরে কুটালাম নে আওলা চাউল বেশি বাঙাইলে এমন রে কোনটা কোন করি বুঝ হয়ে যায় না, আওলা কোনটা সিদ্ধ কোনটা। এই কিস্তা যদি বাঙায় তো ফিরিস 3টা, এই একটা মেয়েদের সব গুণ যাইবেন না, একটা তাওলা তুবেন একটা সিদ্ধ তুবেন, এমন না যে এক ফিরিসের লেগা একটা মেয়েদের গায়েন যা তুইব। কোন আনকার টাকা যেটা রূপসী আর রয়ে গেছেন গা পেজ দিয়ে কোন সময় কাটা লাইলাম, ডিমের লেগা পেজ কাটছি, পর্তার লেগা পেজ কাটছি, মসি হয় নাই কি ডিম ভর্তা বানাম, ডিম রানমু, ডিম কি 8টা মেছে 7-8টার ভর্তা বানায় খালি আউল ছাড়া কথা পাতি। হ তো যাই বন্ধুরা, এই যে ডিমগুলো আসিলে নিতেছি, আলু ভর্তাটা বানানো হবে। পরিষ্কার করে নিচ্ছে আলুর শুকলাগুলা, আলু নাই আজকে জেরি ছিল, এই যে 3টা আসছিল আলু বুঝি। আলুর দাম কি কমে নাই? আলুর মধ্যে দিলে মুজ বাঁধতে পারবেন, পেলে ট্যান থুয়া লইবেন, মইসি হয় নাই। আমি যে মানে পুরি পরে নাই, আটটুই হই লইলে বানালাম নাই। মরিচটা একটু লাল করে একটু বাজলে মরিচটা ওই যে বিসি ভিতরে কাঁচ হয়ে দেয়, ভিতরে সাদা একেবারে বিসি আগুন। হ্যাঁ সাথে সাথে একটু পরেই নাপা গেল, শ্বাস কাটতে কষ্ট হয়, পাও পাও ই করো, ঠিকই আছে। এই ওষুধটা বান্ধাইছো তুমি, উইলে উইলে আস্তে আস্তে খাও, অল্পই বেশি ভাত, সারাদিনও ভাত খাই না, টিভিতে আমিস নেই। তো বন্ধুরা বাজে এখন রাত 7:30, সরি 9:30। তো দেখতে পাচ্ছেন মেয়েকে খাওয়াইতে রয়েছিলাম, 2 নোকমা খাইয়া তারপরে ও যে বমি করে দিব, যার কারণে আর খায় নাই। তো প্রচুর পরিমাণ জ্বর। তো আজকে সারাদিন দুপুরের পর থেকে মোবাইল আর ধরি নাই, তার ভিতরে বাইরেও যাই নাই, কিছুই করিনি, এই ঘরেই বসেছিলাম। তারপর সন্ধ্যার পরে আসছিলো পাশের বাড়ি এক খালা, তো আসে সে কথা বসে থেকে গেছে, কথা বললাম আর কি, বসে কথা বললাম। তারপরে ম্যাডামে মেয়েকে নিয়ে আসলো, তো ওকে না করছি প্রাইভেটে যেতে, না ও যাবে, ওনাকে একদিন প্রাইভেটে না গেলে পড়া পিছিয়ে যাবে। তো যাই প্রাইভেটে গিয়ে বলে পড়তে পারে না, শুয়ে ছিল, ম্যাডাম এই সাথে আইনা দিয়ে গেল। তো আসার পর ভাবলাম যেহেতু সারাদিন ভাত খায় নাই, বিএফসি থেকে মুরগির পিস আনছিল ওর বাবা, দুপুরবেলা লইছিল, ওইটাও খাইতে পারে না, অল্প একটু খাইছে। তো ভাবলাম একটু খাওয়াই আর তারপর ওষুধ খাওয়াই, তো খাইতে লইছে 2 নোকমা খাইয়া 3 নোকমার জায়গা
2 নোকমার মাঝে বমি করতে লইছিল, তারপর এটা কষ্ট করে খাইছে, তারপর 3য় নোকমার খায় নাই, বমি করে ফালাই দিছে, ফালাই দিয়ে যে পানি খাইছে, তারপরে যে মেডিসিন খাওয়াইয়া এখন এই যে শোয়াই রাখছি এখানে, এই যে শুয়ে আছে। প্রচুর পরিমাণ শরীর কাঁপতাছে, ওর শ্বাস কাটতে পারতেছে না। তো যাই হোক, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আর এই জন্য আর ভিডিও আর শেয়ার করি নাই দুপুরের পর থেকে আর কিছু। তো আমিও এখন পর্যন্ত কিছু খাই নাই, সন্ধ্যাবেলা শুধু 1 কাপ চা খাইছি, রং চা খাইছি লবণ দিয়ে। এখন ভাবতেছি যে দুপুরবেলা বিএফসি থেকে খাবার আনছে কাশ্মীর বাবা, ওখান থেকে একটা পিস খাইয়া তারপর মেডিসিন খাইয়া যে শুয়ে থাকবো। কাশ্মীর বাবা আবার দুপুরে গেছিলো উত্তরার থেকে আইসা বুঝু করে আবার গেছে আর এক জায়গায়। তো এখন ফোন দিছি, মেয়ের কথা বলতেছে যে ডাক্তারের কাছে কাকন্ডে পাঠাইতে অ্যান্টিবায়োটিক আনতে। তো আজকে শুধু জ্বর টানছে, আজকে অ্যান্টিবায়োটিক খাওয়াবো, এই জন্য না করছি। বলছি যে তো নাপা একটা আনা হয়েছে খাওয়াইতেছি, তুমি আরেকটা নাপা নিয়ে আইসো। তো এই লোক আইনি, মেয়ের শরীর ভালো না বলতে মেয়ের শরীর ভালো না, আমারও মন ভালো না। তো বাচ্চা কাচ্চার অসুস্থ হলে বুঝতেই তো পারেন মায়েদের মন কেমন লাগে। তো যাই হোক, আমার মেয়েটার জন্য আবারও বলি সবাই দোয়া করবেন, ঠিক আছে। তো এখন 1 পিস নিয়ে, আমারও জানি না শরীরটা কেমন যেন লাগতেছে, আমিও নাপা খাবো, খাইয়া মুরগি পিসটা খাইয়া একটা নাপা খাবো, মেডিসিন সবই খাবো। তো নাপা আমার এমনিই দিচ্ছে ডাক্তারে প্রতিদিন, কি একটা মেডিসিন যে দিছে ট্যাবলেটের নাম, ওইটা না পাইলে বলছে নাপা খাইলে সমস্যা নাই, নাপার ওইটা একই, প্রতিদিন 3টা করে, সকাল দুপুর বিকাল। তো এখন আমি 2টা খাইয়া নিব ভাবতেছি, কারণ শরীরটা অনেক খারাপ লাগতেছে। তো যেহেতু আবহাওয়া চেঞ্জ হইতেছে, সব কিছুই সবারই কম বেশি সমস্যা হবে। তো এই যে খালা আসছে কিছুক্ষণ আগে, যে ও বলতে ওই খালাও বইলা গেল যে শরীর ভালো না, কেমন বলে লাগে। তো সবারই শরীর মেস করে, একটা শরীরে একটা কেমন যেন একটা অস্থিরতা কাজ করে, দুর্বলতা কাজ করে, শরীর ব্যথা, এইটা সেইটা সব কিছু। তো আর কথা বাড়াবো না, চলেন যে একটা মুরগির পিস নিয়ে খাবো, তারপর হলো গিয়ে বাকি কাজগুলো করব। দেখে আপনাদের পাকঘরের পরিস্থিতিটাও। তো মেয়ে ফ্যানের নিচে শুইতে পারে না, এখানে শুইছে, একটু এদিকে যাও। তো শরীর খালি কাঁপতাছে ওর, তো এই জন্য ফ্যানের নিচের থেকে এখানে শোয়াইছে। আর এখানে এই যে বাদ জিনিস, এক সাইডে 2 নোকমা খাইছে, আর 1 নোকমা ভালাই দিছে। তো আমি যে চা খাইছি, চা খাই এখানে রেখে দিছি কাপ, আর এখানে আনি নেই, যে বসছি এখানে শুধু খালি মেয়ে আইসে বড় ওইটা মেয়েকে এই করলাম, খাওয়াই তো লইলাম, মেয়ে তো খাইলো না। এই যে ছোটো ছেলে এখন খাইলো পিস, আর কয়টা আছে জানি না, দেখি। ওরে বাবা, খুললা লই। তো দেখেন এই যে কত খাবার আছে এখানে, এই যে কত ভাত দেখছেন, মোবাইলে গুলাকে। তারপর এখানে এই যে খুদের ভাত রয়েছে, তরকারি অল্প একটু আছে, তার পাশাপাশি দুপুরে যে ডিম রান্না করছি 7 পিস, এখান থেকে শুধু আমি 1 পিস খাইছি, আর কেউ ওই খায় নাই। আর এখানে যে সেমাই রান্না করছি, সেমাই শেষ। তো এই যে সেমাইটা যে রান্না করছিলাম এটা শেষ, অল্প একটু আছে। আর এখানে যে তাল জাল দিছি, যে তালটা। তো যাই হোক, এখন আমি একটা পিস খায়া তারপর হলো গিয়ে মেডিসিনটা খাইয়া নিই। এগুলো বুকের পিস নাকি? তো যাই হোক, একটা খাবো। এই সসগুলো যে টক,